আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আ আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব দেখতে পাচ্ছেন এখানে জাস্ট হার্সিটিজম নিয়ে আজকে আমরা কথা বলব। হার্সিটিজম যেটা বলা হয় ছেলেদের মতো যেটা লোম গজায়। এখানে যে বলছে দ্য ইউজুয়াল ইনস্ট্রাকশনটা কি? আমরা লুক এট দ্য পেশেন্টের দিকে তাকাবো। হোয়াট ইস ইউর ডায়াগনোসিস? হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু সি? একটা পেশেন্ট অবশ্যই ফিমেল থাকবে এসব রোগীদের। দেয়ার ইজ হার্সিটিজম, পেশেন্ট ইজ ওবেস উইথ কুশিনগয়েড ফেস, ইফ এনি। এসব রোগীদের সাধারণত মেয়েরা হয় এবং এসব পেশেন্ট সাধারণত ওবেস মোটা হয় এবং কুশিনগয়েড ফেসটা হয়। এখানে ছবি দেখতে পাচ্ছেন হার্সিটিজম ইন কুশিং সিনড্রোম। হার্সিটিজমের সাথে তার কুশিং সিনড্রোমটা আছে। আর একটা বলছে হোয়াট আর দ্য কজ ইন দিস কেস? এই কেসে আমরা কি কারণ হতে পারে হার্সিটিজমের সাথে কুশিং সিনড্রোম, এটা কজ কি হতে পারে? নাম্বার ওয়ান কজ বলছে এ কুশিনগয়েড ফেস ডায়াগনোসিস ইজ কুশিং সিনড্রোম। যদি হার্সিটিজমের সাথে কুশিনগয়েড ফেস থাকে তাহলে অবশ্যই কুশিং সিনড্রোম। নাম্বার টু, ইফ পেশেন্ট ইজ ওবেস অ্যান্ড ইয়াং ডায়াগনোসিস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। যদি এটা হয় সে ফিমেল পেশেন্টটা ইয়াং এবং হলো ওবেস, তাহলে অবশ্যই হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। থার্ড কজ হলো ইডিওপ্যাথিক ইন মোস্ট কেসেস, কোনো অজানা কোনো কারণ নাই, ফ্যামিলিয়ার হতে পারে, ফ্যামিলিয়ার পারিবারিক, রেশিয়াল জাতিগত, পোস্ট মেনোপজাল খুবই খুবই ইম্পর্টেন্ট মেয়েদের যে একবার যে মেনোপজ হয়ে যায় মিন্স না হয় ড্রাগসের জন্য। আরেকটা কি লেট অনসেট কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, মানে হলো যদি কারো দেরিতে বংশগতভাবে জন্মগতভাবে অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া দেরিতে উৎপন্ন হয় তখন। অ্যাড্রেনাল কজের জন্য হতে পারে, যেমন কার্সিনোমা, ক্যান্সার অর অ্যাড্রেনোজেন সিক্রেটিং অ্যাড্রেনাল টিউমার। আর একটি কি হতে পারে ওভারিয়ান কজ। দুটো ইম্পর্টেন্ট, অ্যাড্রেনাল কজ, ওভারিয়ান। ওভারিয়ান কজের মধ্যে কি হতে পারে অ্যান্ড্রোজেন সিক্রেটিং ওভারিয়ান টিউমার, মানে এই দুটাতেই টিউমার যদি হয় তাহলে এটা হতে পারে। উপরে আর একটু যাই, হোয়াট আদার হিস্ট্রি উড ইউ লাইক টু টেক? এসব রোগীদের আমরা হিস্ট্রি কি নিতে পারি? নাম্বার ওয়ান ফ্যামিলি হিস্ট্রি নেব। নাম্বার টু, ইফ কুশিং সিনড্রোম ইজ সাসপেক্টেড যদি হয়, হিস্ট্রি অফ প্রলং ইনটেক অফ স্টেরয়েড। সে কি অনেক বছর ধরে যেমন আর্থ্রাইটিস, অ্যাজমা বা আদার্স অনেক অটোইমিউন ডিজিজ আছে, তাদের স্টেরয়েড খেতে হয়, তাদের হিস্ট্রি নেব, তাহলে আমরা পাবো কুশিং সিনড্রোম যদি সাসপেক্ট করি। নাম্বার থ্রি, এজ অফ অনসেট অফ হার্সিটিজম, ইট ইয়াং অ্যান্ড আর্লি এজ, কমন কজ অফ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। যদি এসব হার্সিটিজম হয়, কুশিং সিনড্রোমের হার্সিটিজম হয়, তার বয়স কম এবং আর্লি, তাহলে অবশ্যই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। সো হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া, এসব রোগীরা কি বলবে অ্যামেনোরিয়া, তার মিন্স হবে না ওয়েট গেইন, তার ওজন বাড়বে, ইনফার্টিলিটি, বন্ধা শুড বি টেকেন ইন ইল্লারলি অর পোস্ট মেনোপজাল। ইল্লারলি হলো পোস্ট মেনোপজাল, আমরা হিস্ট্রি নেব। তার আরেকটা হিস্ট্রি নিব ওয়েট গেইন হচ্ছে নাকি, তারপর ড্রাগ হিস্ট্রি, স্টেরয়েড খাচ্ছে নাকি, অ্যান্ড্রোজেন কোনো ড্রাগ খাচ্ছে না। অ্যান্ড্রোজেন মানে কি ছেলেদের হরমোন, এসব কেউ নিলে তো অবশ্যই তার অ্যান্ড্রোজেনিক ইফেক্ট হবে, যে এজন্য ছেলেদের মুভ গোভ এসব বাড়াবে। ফিনাইনটয়েন ফিনাইটয়েন এটার জন্য হতে পারে। সাইক্লোস্পোরিন, এটা একটা ড্রাগ মডিফাইড অ্যান্টি রেমোটয়েড ড্রাগস। মিনাক্সোডিল। রেট অফ প্রোগ্রেশন অফ হার্সিডিজম, কামন হার্সিডিজম প্রোগ্রেস বাড়তেছে। থিকেনিং অফ স্কাল হেয়ার, তার মাথার যে চুল আছে ওটা পাতলা হয়ে যাবে। আর একটা কি, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস কেস অফ হার্সিডিজম? এই কেসে আমরা কি কি দেখতে পাবো, যেমন হলো হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস কেস অফ হার্সিডিজম, এই হার্সিডিজম আমরা কি কি দেখতে পাবো? নাম্বার ওয়ান কি কেস করতে পারবে, হেয়ার ইন আদার পার্ট অফ দ্য বডি, চেস্ট অ্যান্ড ব্যাক ইনক্রিজ। এসব রোগীদের আমরা যে চুল আছে অবশ্যই এসবের বুকে এবং পিঠে তার ইনক্রিজ করবে হেয়ার ইন মিড লাইন বিলো দ্য আম্বিলিকাস টু গ্রন ইনক্রিজ। এই চুলগুলো তার আম্বিলিকাস বা নাভি থেকে তার গ্রনে চলে যেতে পারে, বেশি হবে। ইনক্রিজ হেয়ার ইন দ্য আপার অ্যান্ড লোয়ার লিম, মানে সামনে পিছনে দুটার লিমসে তার উপরে আর নিচের লিম্বে তার হেয়ারটা বেশি গ্রো করবে। নাম্বার টু ইজ এভিডেন্স অফ ভিরিলাইজেশন, এটা সাধারণত
ছেলেদের প্যাটার্ন থাকবে যে মেল বলনেস, ফ্রন্ট বলনেস, ছেলেদের যে মাথার দুই পাশ যে চুল উঠে যায়, টাকলা হয়ে যায়। নাম্বার 2 ইজ মেল বডি হ্যাবিটিয়াস, ছেলেদের মতো বডি হবে। ডিপেন্ডিং অফ ভয়েস, ছেলেদের মধ্যে তার গলাটা গম্ভীর হবে। এবং আদার্সের মধ্যে তার ছেলেদের ক্লাইটোমেগালি, তার ক্লাইটোরিসটা বড় হয়ে যাবে। অ্যাট্রোফি অফ ব্রেস্টটা ছোট হয়ে যাবে। মেল প্যাটার্ন অফ পিভিক হেয়ার ছেলেদের মতো হয়ে যাবে। অ্যাকনি, গ্রেসি স্কিন হয়ে যাবে। অ্যাবডোমিনাল মাস, তার পেটে যদি কেউ পালপেট করে তাহলে অবশ্যই ওখানে একটা মাস পেতে পারে। এবং এটা কি বলবো, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হতে পারে, ওভারিয়ান টিউমার, অ্যাড্রেনাল কার্সিনোমা, যেটা বলে দুটো কজ। একটা হিস্ট্রি ডার্ক কজিং হিস্ট্রি নিতে হবে ডার্গের জন্য। আর মিনস্ট্রুয়াল হিস্ট্রি অ্যামোনেরিয়া ইন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আমরা কিভাবে ডিফারেন্স করব, যেমন হার্সিটিজম এবং হাইপারট্রাইকোসিস। হার্সিটিজম সাধারণত মেল প্যাটার্ন অফ হেয়ার গ্রোথ থাকে ওমেন ডিউ টু এক্সেস অ্যান্ড্রোজেন। যাদের অ্যান্ড্রোজেন লেভেলটা বেশি মেয়েদের, তাদের ছেলেদের মতো গুপ্তবেল্লা বাড়াবে। আরেকটা কি হাইপারট্রাইকোসিস, এটাও জেনারেলাইজ এক্সেস হেয়ার গ্রোথ ইন এনি সেক্স, মানে যে কোনো সেক্সে হতে পারে, তৃতীয় লিঙ্গ আসতে পারে, যেমন হলো তার মেল হতে পারে, ফিমেল হতে পারে, থার্ড জেন্ডার হতে পারে। হুইচ ইজ নন অ্যান্ড্রোজেনিক ইন অরিজিন, এটা কোনো অ্যান্ড্রোজেনিক এখানে কোনো ইফেক্ট করবে না। এখানে ডেফিনেশন বলছো, হোয়াট ইজ হার্সিটিজম, হোয়াট আর দ্য কজ। হার্সিটিজমটা কি? Hirsutism is excess growth of terminal hair in women as male pattern, মানে ছেলেদের মতো মেয়েদেরও এই যে প্যাটার্নটা হবে, হেয়ারটা গ্রো করবে ডিউ টু এক্সেসিভ সিক্রেশন অফ অ্যান্ড্রোজেন। কার জন্য? অ্যান্ড্রোজেন সিক্রেশন বেশি হওয়ার জন্য। কোথায় কোথায় বেশি হবে হেয়ার গ্রোথ? ইন বিয়ার ও চিন, বিয়ারে হবে মানে দাড়ি, চিন, গলায়, হুম, মাস্টাস, মুছে হতে পারে। অলসো ইন ব্রেস্ট, চেস্ট, বুকে, অ্যাক্সিলার, বগলে, অ্যাবডোমিনাল, মিডলাইন, পেটের মধ্যখানে, পিভিক অ্যান্ড থাই এরিয়াতেও হতে পারে। ওরা রিলেটেড টু অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেন লেভেলটা সিক্রেট বেশি হওয়ার কারণে। ইনক্রিজিং হেয়ার গ্রোথ ইন্ডিকেট এক্সেসিভ অ্যান্ড্রোজেন, যে কোনো মেয়েদের যে হেয়ার গ্রোথটা হলে তাহলে অবশ্যই বুঝবো তার অ্যান্ড্রোজেন লেভেলটা বেশি করছে, সিক্রেশন করতেছে। আইদার অ্যাড্রেনাল অর ওভারিয়ান অরিজিন, দুটা অরিজিন থাকে, একটা হলো অ্যাড্রেনাল আর ওভারিয়ানের মাধ্যমে। কজেস অফ হার্সিটিজম, হার্সিটিজম কজ সাধারণত দুটা। হার্সিটিজম উইদাউট ভাইরালাইজেশন, হার্সিটিজম হয়েছে বাট ভাইরালাইজেশন নাই। আর হার্সিটিজম উইথ ভাইরালাইজেশন, যাদের ভাইরালাইজেশন নাই উইদাউট হার্সিটিজম, তাদের ইডিওপ্যাথিক মোস্ট কেসেস, মানে কোনো কারণ নাই, ইনমি হয়ে গেছে। ফ্যামিলিয়ার, পরিবারের আগে হয়েছে। ড্রাগসের জন্য হয় বেসিক্যালি। স্টেরয়েড, ফিনাটয়েন ফিনাইনটয়েন, সাইক্লোস্পোরিন, অ্যান্ড্রোজেন, মিনক্সিডিল, প্রজেস্টেরন যারা ইউজ করে। আদার্সের মধ্যে কি হতে পারে? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ইন মাইল্ড কেস, হার্সিটিজম ইজ মোর অ্যান্ড ভাইরালাইজেশন ইজ লেস। মাইল্ড কেসে আমরা হার্সিটিজমটা ইজ মোর অ্যান্ড ভাইরালাইজ, মাইল্ড কেসে আমরা হার্সিটিজম বেশি পাবো আর ভাইরালাইজেশন লেস পাবো, কম পাবো। অ্যাক্রোমেগালি অ্যান্ড পোরফাইরিয়া, কিউটানিয়া টাডা টাডা আর একটা হার্সিটিজমের সাথে ভাইরালাইজেশন কি কারণ হতে পারে? ওভারিয়ান কজ, আর একটা হলো অ্যাড্রেনাল কজ। উপরে বলছি ভাইরালাইজেশন, ভাইরালাইজেশন আর বলতো মেল প্যাটার্ন থাকবে বা চুল পড়ে যাবে, দেন হলো তার পিবিক হেয়ার ছেলেদের মতো হবে। এটা সাধারণত দুটো কারণে হতে পারে, একটা ওভারিয়ান কজ আর একটা হলো অ্যাড্রেনাল কজ। যদি ওভারিয়ান কজের জন্য হয়, এটা কিন্তু সিভিয়ার কেস, ওভারিয়ান কজ। তাহলে এটা কি হতে পারে? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তার অ্যান্ড্রোজেন সিক্রেটিং ওভারিয়ান টিউমার, যেখানে অ্যান্ড্রোজেনটা সিক্রেট করে ওখানে যদি টিউমার হয়। আর একটা কি হতে পারে? আরহেনোব্লাস্টোমা, যেখানে শেষোহমা সেখানে টিউমার। অ্যাড্রেনাল কজ, এটা সাধারণত লেট অনসেট অফ কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, মানে যদি মানে জন্মগতভাবে তার লেটে যদি অ্যাড্রেনাল ভাবে হাইপারপ্লাসিয়া হয়, কুশিং সিনড্রোমের জন্য হয়। আরেকটা হলো অ্যাড্রেনাল কার্সিনোমা, ওখানে যদি ক্যান্সার হয়, ওর অ্যান্ড্রোজেন সিক্রেটিং অ্যাড্রেনাল টিউমার। এখন হার্সিটিজমের জন্য ইনভেস্টিগেট কি হতে পারে? অবশ্যই প্রথমত হিস্ট্রি গুড নিতে হবে, ভালো হিস্ট্রি নিতে হবে। ড্রাগসের হিস্ট্রি যেটা বললাম উপরে সেটা নিতে হবে, ফ্যামিলি হিস্ট্রি ভালো নিতে হবে। এবং এসব সব নেওয়ার পর দুটা কজ আমরা ধরবো, একটা হলো ওভারিয়ান ওর অ্যাড্রেনাল, আমরা যে একটু উপরে নিচে বললাম যাদের ভাইরালাইজেশনের যে সাইন সিমটম আছে। তাহলে আমরা কি টেস্ট করবো? অবশ্যই ব্লাড ফর টেস্টোস্টেরন করতে পারি।
ছেলেদের হরমোন। আর কি করতে পারে LH, FSH অ্যান্ড প্রোল্যাকটিন, যাকে বলা হয় লিউটেরাইজিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটং হরমোন অ্যান্ড প্রোল্যাকটিন। এসব টেস্টে যদি টেস্টোস্টেরন যদি হাই থাকে, টুয়াইস দ্য নরমাল, মানে দ্বিগুণের বেশি, অ্যাসোসিয়েটেড উইথ লো লিউটেরাইজিং হরমোন অ্যান্ড ফলিকুলার স্টিমুলেটং হরমোন, it is unlikely to be polycystic ovarian syndrome and idiopathic hirsutism. তাহলে কি কারো যদি ফিমেল হরমোন, যে লিউটেরাইজিং হরমোন, এফএসএইচ, প্রোল্যাকটিন লেভেলটা যদি লো, এলএইচ, এফএসএইচ কম থাকে এবং যদি টেস্টোস্টেরনটা যদি হাই থাকে, তাহলে এটা কখনোই পিসিইউএস না, মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম না। আর ইডিওপ্যাথিক হার্সিটিজম কোনো কারণ না হয় হার্সিটিজম হয়েছে। আর নেক্সট স্টেপ আমরা কি করতে পারি, আলট্রাসাউন্ড একটা করতে পারি পেটের, এটা কোনো মাস থাকলে, ওভারিয়ান না অ্যাড্রেনাল মাস। তাহলে যদি কারো ওভারিয়ান অরিজিন হয়, ওভারিয়ানের থেকে যদি এই সমস্যাটা হয়, তাহলে আমরা কি কি পাবো সেটা আমাদের 4টা পয়েন্টে বলছে। নাম্বার 1 সেটা পাবো হলো, ইফ লিউটেরাইজিং হরমোন ইজ হাই অ্যান্ড এফএসএইচ ইজ নরমাল হলো হাই, মানে এফএসএইচটা নরমাল হতে হাই পাতা রেশিওটা একা বলছে 2 or 3, ইস্টুটা 2 or 3 সাজেস্ট পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ওভারিয়ান অরিজিন যদি আমাদের এটা যদি হয়। নাম্বার 2 ইজ নাম্বার 2 ইজ যদি কারো সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন যদি হাই থাকে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হলো ওই সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন, যেটা এসএইচবি হাই পাবো এসব রোগীদের, যে ওভারিয়ান সমস্যার জন্য আমরা কি করব, লিউটেরাইজিং হরমোন আর এফএসএইচ রেশিও করব। রেশিওতে লিউটেরাইজিং হরমোনটা বেশি পাবো, এফএসএইচ নরমাল বা হাই, তাহলে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এবং আরেকটা 3 নাম্বার কি বলছে, অ্যান্ড্রোজেনটা যদি আমরা টেস্ট করে দেখি হাই বা টেস্টোস্টেরন ইজ নরমাল অর লো, তাহলে বুঝবো তার ওভারিয়ান সমস্যা। অ্যান্ড্রোজেন টেস্ট করে যদি দেখে হাই, বা টেস্টোস্টেরন করে দেখতেছি তার নরমাল থেকে হাই। আর একটা 4 নাম্বার আদার টেস্ট সাস সিটি স্ক্যান, এমআরআই অ্যান্ড ল্যাপারোস্কোপি মে বি ডান করতে পারি। আর অ্যাড্রেনাল অরিজিন থেকে আমরা কি কি পাবো, ইফ অ্যাড্রেনাল কার্সিনোমা, যে অ্যাড্রেনালে যদি কোনো ক্যান্সার ও অ্যাডিনোমা টিউমার হয়, তাহলে আমরা কি করব, ইউরিনারি 1717 কিটো স্টেরয়েড ইজ হাই, তাহলে আমরা এই স্টেরয়েডটা হাই পাবো, কিটো স্টেরয়েডটা হাই পাবো যেখানে ক্যান্সার বা তার টিউমার আছে। নাম্বার 2 ইজ dexamethasone suppression test may be done for failure of suppression. dexamethasone suppression test করতে পারি, may be done for failure of suppression, যদি সাপ্রেশনটা ফেল করে তাহলে আমরা বুঝবো তার অ্যাড্রেনালের সমস্যা। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ছবিতে হাইপারটাইকোসিস, পিঠে অনেকগুলো চুল ছোট বাচ্চার, এটা হাইপারটাইকোসিস বলে অনেকের আছে। আমার বন্ধুর এক আলামিন নাম, তারও অনেক পিঠে চুল আছে। হ্যাঁ, নাম্বার 4 হলো ইনকনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, যদি কারো জন্মগতভাবে অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া হয়, তাহলে আমরা কি টেস্ট করতে পারি, সেরাম 1717 হাইড্রক্সি প্রজেস্টেরন ইজ হাই অ্যান্ড অলসো দেয়ার ইজ হাই প্রেগানেটোরিয়াল অ্যান্ড এসিটেইস, এটাও হাই পাও যাদের কনজেনিটাল ভাবে। আদার টেস্ট সিটি স্ক্যান, এমআরআই, ল্যাপারোস্কোপি সাজেস্টেড লোকাল এরিয়াতে করব। আদার মেথড অফ ইনভেস্টিগেশন, আর কি কি ইনভেস্টিগেশন করতে পারি সেটা বলছে। কারো যদি হার্সিটিজম র্যাপিডলি ভাবে অনসেট হয়, যদি হয়, তাহলে আমরা কজ মোর লাইকলি ওভারিয়ান অ্যাড্রেনাল, মানে তার ওভারিয়ান অ্যাড্রেনাল সমস্যা আছে, তাহলে আমরা কি করব, পারফর্ম আলট্রাসোনোগ্রাম আর আদার ইনভেস্টিগেশন অ্যাকর্ডিং টু সাইড অফ লেশন, কোথায় সমস্যা আছে ওভারিয়ান আর অ্যাড্রেনালে, সেই হিসাবে আমরা ইনভেস্টিগেশন করব, সেই হিসেবে সিটি স্ক্যান, এমআরআই, ল্যাপারোস্কোপি। আর যদি হার্সিটিজম দেরিতে হয়, তাহলে আমরা হিস্ট্রি নেব, ফ্যামিলি হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি। যদি যদি এরাও না হয়, তাহলে নন নিওপ্লাস্টিক অ্যান্ড্রোজেন সিক্রেশন, যেমন পরিস্থিতি ওভারিয়ান সিনড্রোম, সিএইচ, ইডিওপ্যাথিক কোনো কারণ না জানে। এখানে নোটে বলছে এ গুড হিস্ট্রি রিগার্ডিং হার্সিটিজম এসেনশিয়াল, অবশ্যই হার্সিটিজমের হিস্ট্রি নিতে হবে। নাম্বার 1, ইফ দ্য অনসেট ইজ শর্টলি আফটার মেনার্সি, টিউমার ইজ আনলাইকলি, যদি মেনার্সি মানে কি, মেয়েদের যে ফার্স্ট টাইম মেনস্ট্রুয়েশন হয় তারপরে যদি এটা হয়, তাহলে এটা টিউমার না, আনলাইকলি। ইফ ইট অকার্স ইন চাইল্ডহুড, মোর চান্স অফ আন্ডারলাইন ডিজিজ, তাহলে এটা চাইল্ডহুডে হচ্ছে, অবশ্যই এটা হার্সিটিজম। নাম্বার 3, ইফ মেনস্ট্রুয়েশন ইজ রেগুলার, মোর লাইকলি টু বি কনস্টিটিউশনাল রাদার দ্যান টিউমার অর আদার প্যাথোলজি। মেনস্ট্রুয়েশন রেগুলার হলো অবশ্যই এটা কনস্টিটিউশনাল বা আদার কোনো প্যাথোলজি হতে পারে। গ্রেটার
দ্য menstrual abnormality irregular or insertion more likely there is serious disease ovarian adrenal যদি তার মিন্সের সমস্যা অ্যামোনিয়া বা ইনরেগুলার হয় তাহলে অবশ্যই এটা ওভারিয়ান অ্যাড্রিনাল র্যাপিড অনসেট প্রি-পিউবেটাল অর লেট অনসেট ইজ সাজেস্টিভ অফ আন্ডারলাইং ডিজিজ যদি র্যাপিডলি ভাবে এটা হার্সিডিজম হয় এর আগেও বলছে তার ওভারিয়ান আর একটা অ্যাড্রেনাল আর একটা কি ইনক্রিজ লিবিডো অ্যান্ড সাইন অফ ভাইরালাইজেশন এটা যদি হয় তাহলে অবশ্যই এটা অ্যান্ড্রোজেনের জন্য এটা করতেছে তাহলে ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট প্রাইমারি কজ উপরে যেটা কজ বলছি ওই সব কজ হিসাবে আমরা ট্রিটমেন্ট দিব আর ড্রাগের কোনো ড্রাগ জন্য যদি হার্সিডিজম হয় অবশ্যই সেটা স্টপ করবো আর নাম্বার 2 ইজ লোকাল থেরাপির মধ্যে প্লাকিং চুল তুলে ফেলতে পারে ব্লিচিং ধুয়ে ফেলতে পারে ডেপিলেটেড ক্রিম যে ক্রিম দিয়ে আমরা চুল তুলে শেভিং করতে অনেকে ইলেকট্রোলাইসিস ইপিলাইজেশন মানে এখানে সব বলছে যে কোনো যন্ত্র বা কিছু দিয়ে ওসব চুল তুলা টপিক্যালি ভাবে ইফ্লোরনিথ্রিন ক্রিম যেটা ইলোরিম হিসেবে পাওয়া যায় 6 মাস এটা ব্যবহার করলে অবশ্যই ভালো ইফেক্ট পাওয়া যায় বলছে সিস্টেমিক থেরাপির মধ্যে যদি কারো সিভিয়ার কেস যেমন আগে বললাম যাদের হার্সিডিজমের সাথে ভাইরালাইজেশন যেটা হল ছেলেদের মেল বা বালনেস বা মেল প্যাটার্ন থাকে পিবি কেয়ার বা আদার যেটা ওভারিয়ান বা হলো অ্যাড্রিনালের কজ হিসাবে সেই হিসাবে আমরা সিস্টেমিক কজ দেবো সেটা হলো কাইপ্রোটেরোনেট অ্যাসিটেট এটা অ্যান্টি অ্যান্ড্রোজেন আমরা তো জানি হার্সিডিজম অ্যান্ড্রোজেনের জন্য হয় তাহলে অবশ্যই অ্যান্ড্রোজেনের বিপক্ষে যেটা গ্রোথ না হয় সেটা হলো অ্যান্টি অ্যান্ড্রোজেন 50 থেকে 100 গ্রাম 100 mg ডেইলি প্রতিদিন দিব কতদিন 1 থেকে 14 দিন অফ ইচ সাইকেল মানে প্রত্যেক মাসিকের বা ইচ সাইকেলের 14 দিন ইন ওমেন ও চাইল্ড বেয়ারিং এজ অবশ্যই তাকে কন্ট্রাসেপশন দিতে হবে আর দ্বিতীয় নাম্বার কি বলছি ইস্ট্রোজেন মানে আমরা ফিমেল সেক্স হরমোন বলি ইন ওরাল কন্ট্রাসেপটিভ ইজ হেল্পফুল ইন ইডিওপ্যাথিক অর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আমরা এই যে ইস্ট্রোজেন দিলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ইডিওপ্যাথিক কোনো কারণ না জানে এটা দিলে তার ট্রিটমেন্ট মানে ভালো হয় ইনরিডিউস ফ্রি এটা কমে যায় অ্যান্ড্রোজেন বাই ইনক্রিজিং সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন হুইচ দেয়ার ইজ লো আর কি কি হতে পারে আদার অ্যান্টি অ্যান্ড্রোজেন আদার্স অ্যান্ড্রোজেনের বিপক্ষ আছে স্প্যানোল্যাকটোন হিসাবে খুবই ফেমাস একটা ড্রাগ ব্যবহার করা হয় ফ্লুটামাইড ফেনাস্টাইন কিন্তু স্প্যানোল্যাকটোন বেশি ইউজ করা হয় আর এখানে জাস্ট একটা ছবি হার্সিডিজম ফ্রন্ট ভিউ সামনে সাইড ভিউ এখানে চুল 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 আছে দেন আমাদের লাস্ট কার্ড হার্সিডিজম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এখানে দেখেন চুল চুল অনেক জনের আছে এটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য হয়েছে এই তো হার্সিডিজম এখানে কিছু ট্রিটমেন্ট আমি পাওয়ার পয়েন্টে করছি আপনারা দেখতে পারেন দেখেন যে সিস্টেমিক ট্রিটমেন্ট লোকাল ট্রিটমেন্ট এর আগে বললাম লোকাল ট্রিটমেন্টের মধ্যে কি দিব ইলোরিম ক্রিম হ্যাঁ এরা কোম্পানি হিসাবে পাওয়া যায় বাজারে এফেক্টেড এরিয়া যেখানে চুল বেশি আইছে সেখানে দিব দিনে 2 বার 6 মাস করে দিতে পারে ইফেক্ট আর সিস্টেমিকলি ভাবে ওই যে বললাম অ্যান্টি অ্যান্ড্রোজেন স্প্যানোল্যাকটোন একটা অ্যান্টি আইড্রোজেন ক্রাপ্টো অ্যাসিটেট আর একটা যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা হলো কারো যদি ইডিওপ্যাথি কোনো কারণ না জানে ইস্ট্রোজেন কিন্তু এখানে গাইনি 35 mg তে দুটাই পাওয়া যায় কম্বিনেশন এটাতে আমরা ফার্স্ট অফ মেনস্ট্রুয়েশন টু 21 ডেজ মানে হলো মাসিকে ঠিক প্রথম দিন থেকে 21 দিন পর্যন্ত দিব কি কয়দিন 3 থেকে 4 সাইকেলে এটা আমরা দিলেই দ্যাটস ইনাফ তাহলে তার ভালো ফলাফল অবশ্যই তাকে অবশ্যই প্রাইমারি কজ হিসাবে আগে আইডেন্টিফাই করতে হবে না হলে কিন্তু কখনোই তার ভালো হবে না তো প্রাইমারি কজ তো অনেক কিছু আছে আপনারা দেখলেন যে কারো কারো ড্রাগ কজ হতে পারে ফ্যামিলিয়ার বা তার হলো বা আদার্স যেটা সমস্যা ওভারিয়ান অ্যাড্রেনাল এসব কারণে তার হতে পারে এসবের ট্রিটমেন্ট করে তারপর এসব দিতে হবে আদার্স কোনো ইডিওপ্যাথিক বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলে তাহলে এইসব ট্রিটমেন্ট তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন